বাঙাল বলা ঢাকাইলি, ত্রিপুরি, নোয়াখালী, ওনাদেরকে সব বাঙাল বলে না? ওকে বাঙাল। জায়গা জমি আমাদের নাই, আমাদের জায়গা জমি একাট্টু যা আছে চরে হলো পদ্মা নদীতে ভেঙে গেছে, সেখানে অনেক দূরে আবাদ করতে খুব কষ্ট হয়। কৃষকেরা কাজ করতেছে এই টাটা ভাঙা রোদে। এখানে কৃষকের কাজ আমরা মানুষ খেলে খাটাছি, এই যে পুয়ের ডাটা মাটা আবাদ করছি। আমরা এই ভুট্টি ডাং কাটতেছি, ভুট্টি কাটতেছি। আচ্ছা আচ্ছা, কেমন ভুট্টার ফলন পাচ্ছেন আপনারা? 30 মণ, 40 মণ, 45 মণ হয়েছে, 50 মণ হয়েছে। কি কাজ করতেছেন? এ মাঠে ঘাস কাটছি। আচ্ছা আচ্ছা, গরুর না ছাগলের? গরু, ছাগল। আমরা দেশে 2400-2500 বিঘি সম্পত্তির মালিক। আপনারা? আমার তো কিছুই নাই। কি আছে আমাদের? কোনো একটা রাস্তা নাই, ঘাট নাই, কোনো পরিস্থিতি কোনো আছে নাকি দেখো দিনই। স্কুলের নাম কি? স্কুলের নাম মনে হচ্ছে না? আচ্ছা, মনে করো কোন পর্যন্ত পানি ওঠে আপনাদের? এই হলো বিশ্ববাদ চর। এই চরে বিভিন্ন অঞ্চলের মানুষ বসবাস করে। কেউ আসছে মানিকগঞ্জ থেকে, আবার কেউ রাজশাহীর চর অঞ্চল থেকে, এমনকি কুষ্টিয়ার সিলমারি অঞ্চল থেকেও এই চরে মানুষ এসে বসবাস করছে দীর্ঘদিন ধরে। আমরা তাদের দ্বার প্রান্তে গিয়ে জানার চেষ্টা করব তাদের জীবন জীবিকা কিভাবে চলতেছে। আসুন। বরাবর মতন আমি আবারও চলে আসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বিশ্ববাদ চরে। তো আমরা এই চর ঘুরবো আর দেখব এবং আপনাদেরকে দেখাবো এই চরে কারা বসত ভিটা গড়ছে এবং কোথা থেকে আসছে সব কিছু জানবো এবং আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি আমরা শুরু করি, আসুন। আমরা দুর্গম চরের মাঝখানে অবস্থান করছি আর এদিকে কৃষকেরা কাজ করতেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি আল্লাহর রহমতে। কি করতেছেন এই ভুট্টার ক্ষেতে? আমরা এই ভুট্টি ডাং কাটতেছি, ভুট্টি কাটতেছি। আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে এই চরের মাঝখানে কেমন হাজিরা পাচ্ছেন আপনারা? আমরা হাজিরা পাচ্ছি 450 টাকা। কয়টার সময় আসেন আর কয়টার সময় রিটার্ন যান? ওই 6টার দিকে আসি আর একটাই বাড়ি যাই। একটা সময় বাড়ি চলে যান না? আচ্ছা আচ্ছা বন্ধুরা, এক কাকা এই সাইডে ঘাস কাটতে আসছে মাঠের মধ্যে, আমরা একটু কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। কি কাজ করতেছেন? এ মাঠে ঘাস কাটছি। আচ্ছা আচ্ছা, গরুর না ছাগলের? গরু, ছাগল। ও, উভয় আছে না? জি। আচ্ছা আচ্ছা, তো আপনার বাড়ি কোন চরে? আমার বাড়ি সদরঘাট। সদরঘাট? জি। আচ্ছা, এত দূরে আসছেন ঘাস কাটতে? হ্যাঁ, এত দূরে আছি। আচ্ছা কাকা, এই আপনি যে মাঠের মধ্যে কাজ করছেন এটা তো আলীনগরের মাঠ না? হ্যাঁ, আলীনগরের মাঠ। আচ্ছা, এই আলীনগর কোন ইউনিয়নের ভিতর পড়ছে? এটা ফিলিপনগর। ফিলিপনগর? জি। আচ্ছা, এগুলো তো সব চর না? চর। আচ্ছা আচ্ছা, কাকা কেমন আছেন? ভালোই আছি গো। তো কি করতেছেন মাঠের মধ্যে? মাঠের মধ্যে ভুট্টা কাটলাম। ও, এই ভুট্টা ক্ষেত আপনাদের? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কয় বিঘা ভুট্টা লাগাইছিলেন এবার? ধরেন 5 বিঘা। 5 বিঘা। আচ্ছা, বলতে পারবেন যে এই চরের মাঝখানে কেমন ভুট্টার ফলন পাচ্ছেন আপনারা? 30 মণ, 40 মণ, 45 মণ হয়েছে, 50 মণ হয়েছে, এরকম? আচ্ছা কাকা, এই যে খাড়া ভুট্টাগুলো তো সব আপনারই না? হ্যাঁ। আচ্ছা, এখন বাজারজাত করলে আপনারা কেমন দাম পাচ্ছেন? 900 টাকা। এগুলো কাঁচা? 920 টাকা। কাঁচা? হ্যাঁ। আর পাকা? পাকা হলে বারে 1100 টাকা। হ্যাঁ। এই আপনারা তো বাড়ি নিয়ে গেলেই তো বিক্রি হয়ে যাচ্ছে? হ্যাঁ, বিক্রি হয়ে যাচ্ছে, ভ্যানে পাঠিয়ে দিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্ধুরা এদিকে একটু লক্ষ্য করে দেখুন, পাশেই ভুট্টার ক্ষেত, তার পাশে কিন্তু ধানের ক্ষেত। এই চরে ধানেরও আবাদ হচ্ছে আর এই ধানগুলো সাধারণত 94 ধান যত সম্ভব। তো আমি একটু ধানগুলো নিকট থেকে দেখানোর চেষ্টা করি, দেখুন। বন্ধুরা, চরের মধ্যে কৃষকেরা ধান লাগিয়েছে। এবছরে ধানের
ফলন কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনাদেরকে ধান একটু দেখাই, দেখুন কি পরিমাণে ধানের ফলন এবার কৃষকেরা পাবে। হয়তোবা কাটার পরে বোঝা যাবে যে কত মন ফলন হচ্ছে বিঘা প্রতি। তো দেখুন বন্ধুরা, দুর্গম মাঠের মধ্যে আমি ঘোরাঘুরি করছি, কৃষকদের সাথে কথা বলছি, তারা কে কি কাজ করতেছে সেই বিষয়টা নিয়ে একটু জানার জন্য আমরা এই আলীনগর মাঠের মধ্যে চলে আসছি। তো আমরা এখন এই পাশে আরেকটি পাড়া আছে, আমরা সেই পাড়াতে আপনাদেরকে নিয়ে যাব। এবছরে ধানের ফলন ভালো পেয়েছে কৃষকেরা, তাই তাদের মুখে হাসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালোই আছে। আপনারা যে এই চরের মাঝখানে এখন কি কাজ করতেছেন? এটা হচ্ছে ধান মড়াই করলাম, এখন ধান ওড়াচ্ছি রোদ্রে। আচ্ছা আচ্ছা, এটা কি ধান? এটা 28 ধান। 28 ধান। জি। আচ্ছা, ধানের ফলন এখন কেমন যাচ্ছে? ধানের ফলন এটার একটু কম, কিন্তু অন্যান্য ধানের ফলন বেশি। তারপরে চরের মধ্যে ধান ভালো হয়, কেমন ফলন দিচ্ছে এখন? কয় মন পাচ্ছেন? এখন আছে 30 মন 28 মন এরকম যাচ্ছে না? জি। আচ্ছা, দাম পাচ্ছেন কি বাজারে? দাম তখন আমার সঠিক জানা নাই, কেবল মরলাম তো, এখনো বলেনি না? এখন কেউ বলেনি ধান। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কোন কোন পাড়াতে? আমাদের বিশ্ববাদ। বিশ্ববাদ। জি। আচ্ছা আচ্ছা, অর্থাৎ এইটাই বিশ্ববাদ? এটা এই যে কদম গাছালায় এই বাড়ি আমার। ও, এই বাড়িটা আপনাদের? জি। আচ্ছা আচ্ছা, এই চরের মাঝখানে আপনাদের জায়গা জমি কেমন আছে এখন বর্তমানে? জায়গা জমি আমাদের নাই, আমাদের জায়গা জমি এক একটু যা আছে চরে পদ্মা নদীতে ভেঙে গেছে, সেখানে অনেক দূরে আবাদ করতে খুব কষ্ট হয়, ওখানে দেশি খারাপ নিজস্ব জমি নাই। আচ্ছা, আপনারা যে এই বিশ্ববাদে বাড়ি করে আছেন, এই জায়গা জমি কি আপনাদের নিজস্ব না অন্য মানুষের জমি? না, এটা হচ্ছে সরকারি জায়গা। সরকারি জায়গা? সরকারি জায়গা। তোমার নাম কি? শান্ত। তো শান্ত এখন কি করো? পড়াশোনা করি। কোন ক্লাসে? ক্লাস 5। ক্লাস 5 এ। স্কুলের নাম কি? স্কুলের নাম মনে হচ্ছে না। মনে হচ্ছে না? আচ্ছা, মনে করো। এই পাশটাতে কৃষকেরা কাজ করতেছে, আমরা তাদের কাছে গিয়ে আমরা জানার চেষ্টা করব কি কাজ করতেছে তারা, দেখাবো আপনাদেরকে। আসুন ভাই, কি কাজ করতেছেন আপনারা? বান দেওয়ার কাজ করছেন? তো আসলে দেখুন দর্শক, এই চরের মাঝখানে কৃষকেরা কাজ করতেছে। এই হলো পুয়ের ক্ষেত। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছি। এই দুর্গম চরের মাঝখানে আপনাকে ঘোরাঘুরি করতে দেখতে পেয়েছি অনেকক্ষণ। তো কি কাজ করতেছেন এখন? এখানে কৃষকের কাজ, আমরা মানুষ খেলে খাটাছি, এই যে পুয়ের ডাটা মাটা আবাদ করছি। আচ্ছা আচ্ছা, তো এই পুঁই শাক লাগিয়েছেন কয় বিঘা? এই কাঠা 10 কাঠা। জি। কেমন ফলন পাইলেন এবার? পাওয়া গেছে মোটামুটি একরকম ভালোই পাওয়া গেছে। আপনার হাতে যে তার, আসলে এটা কিসের তার? টায়ারের তার। এটা কত কেজি কেনেন আপনারা? এটা পিস 160 টাকা। 160 টাকা পিস। তাতে কয় কেজি থাকে এর ভিতরে? 3 কেজি আছে। 3 কেজি থাকে না? এটা আচ্ছা, পরে আবার আচ্ছা। বিক্রি হয়। এগুলো বিক্রিও হয়? পরে আবার 60 টাকা কেজি বিক্রি করতে হয়। মাত্র 60 টাকা কেজি বিক্রি হয় না? আচ্ছা আচ্ছা, এখানে যে ফসল আপনি ফলাচ্ছেন, এখানে কয় বিঘা লাগাইছেন? আপনার এটা 10 কাঠা। এই পুয়ের ক্ষেত 10 কাঠা। 10 কাঠা। আর এই ঝাল পিছনে, ঝাল সামনে ধান ঝাল আছে আছে। আপনার, দেখেন পাট আছে, ধান আছে। তোমার বাড়ি কোন চরে? আমার বাড়ি হলো বিশ্ববান্ধব চর। বিশ্ববান্ধব চরে না? আচ্ছা আচ্ছা, তো তুমি স্কুলে যাও না? জি। পড়াশোনা করছো তো? জি। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা শুনলেন, আমি কিন্তু এই মাঠের মধ্যে এই শান্তকে পেয়েছি। এই শান্তকে সঙ্গে করে নিয়ে আমরা এখন এই বিশ্ববাদ চরে যাচ্ছি। তো এখানে যে বাড়িঘর করে আছে আনুমানিক প্রায় 300টি পরিবার। আসলে এই বিশ্ববাদ চর ঘুরতে এসে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। দেখুন, আমরা একটি বাড়ির মধ্যে চলে আসছি। দেখো। তো বন্ধুরা, আমি এই বিশ্ববাদ চরে ঘোরাঘুরি করতে এসে এক কাকাদের বাড়ির মধ্যে চলে আসছি। তো এই কাকারা কে কি করে আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো এই পাশে কাকা কিন্তু খাওয়া দাওয়া করতেছে, আর এই সাইডে চাচি কিন্তু আমার জন্য পানি নিয়ে আসছে। হ্যাঁ, আসলে চর ঘুরতে এসে আমাদের খুব পরিশ্রম হচ্ছে। তো কাকি আমার জন্য পানি নিয়ে আসলো, আর কাকা এই ঘরের মধ্যে খাওয়া দাওয়া করতেছে। আমি কাকার সাথে একটু কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছে। তো এখন কি কাজ করছেন? এই ভাত খাচ্ছি। ভাত খাচ্ছেন। কাকি কি তরকারি দিয়ে রান্না করছিল আজকে? ভাত দিয়েছে আপনাকে? ভাত, পটল আর আলু, সয়াবিন ডাটা। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচি? ভালোই আছি। বিশ্ববাদে যারা বাড়ি করে আছে, এরা কি সব এই জায়গায় নিজস্ব না জি সরকারি? না, কোনো নিজস্ব না, সব সরকারি। সরকারি জায়গা? জি। আচ্ছা, তো বর্তমানে এই পাড়াতে কয়টি ঘর এখন আছে? 45 ঘর। 45 ঘর। অর্থাৎ আপনার এই সাইডে যা আছে সব দেশাল? হ্যাঁ, সবই দেশাল। আর ওই পাশটাতে বাদ বাকি সব সব বাঙাল? বাঙাল। হ্যাঁ। আচ্ছা, বাঙাল বলে কেন একটু বলবেন কি? বাঙাল বলে কেন? বাঙাল বাঙাল বলে ঢাকাইলে বাঙাল আছে, মেলা রকমেরই আছে। তো বন্ধুরা,
আমি আসলে এই বিষয়টা নিয়ে এই কাকাদের সাথে একটু কথা বলবো যে কাকা আসলে এই বাঙাল বলে কেন একটু বলবেন? ঢাকাটি যারা তারাকে বাঙাল বলা হয়, তীরপুরি, নোয়াখালী, ও ওনাদেরকে সব বাঙাল বলে না, ওকে বাঙাল বলি। আর আর দেশাল বলতে বোঝাই আছে আমাদের এই এলাকার মানুষ এখানে আছি দেশাল। এইসব দেশাল না? আচ্ছা আচ্ছা। আসলে বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন যে এই পাশেও ফাঁকা মাঠ, আর আমি আসলাম ওই সাইডেও ফাঁকা মাঠ, লম্বা লম্বি একটি পাড়া, আর এই পাড়াটির নাম হচ্ছে বিশ্ববাদ। এই বিশ্ববাদের উপরে আনুমানিক 300টি পরিবার বসবাস করে, তার মধ্যে আছে 45টি পরিবার আমাদের দেশাল। আচ্ছা, পানি যখন টইটম্বুর থাকে তখন কোন পর্যন্ত পানি ওঠে আপনাদের? অর্থাৎ এই বাড়ি সমতল পানি ওঠে না? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। তো আপনারা যে চরের উপরে বসবাস করেন এই পাড়াটির নাম কি? বিশ্ববান। বিশ্ববাদ। আচ্ছা আচ্ছা। তো কি করতেছেন এই পাশে? এগুলো ধান মনে হচ্ছে। ধান সিদ্ধ করছি। সিদ্ধ করবেন? এই খাওয়া ধান না মুড়ি ভাজা ধান? খাওয়া ধান। খাওয়া ধান। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি এই চরের উপরে ভালোই আছেন? ভালো মন্দ কিরে বাবার এখন খাটি খুটি আই, নিজের বেশি খাটনি হয় এই আবার ভালো মন্দ কি, ভালো মন্দ যাতে হতো তবে বান্ধে বাড়ি করতুক নাকি এখানে বুঝো। হ্যাঁ, যদি সত্য থাকতো তো এই বান্দিকে থাকতুক আমরা, আমারও তো কিছুই নাই। কি আছে আমাদের? কোনো একটা রাস্তা নাই, ঘাট নাই, কোনো পরিস্থিতি কোনো আছে নাকি দেখো দিনই জায়গা পরিস্থিতি এরমই খারাপ, এরমই রোদে এতে ছেলেপিলি কোনো কাজ কাম যাত বেলে খাটে সাত বেলে কেন খাই, তাছাড়া তো কোনো পরিস্থিতি নাই। এক একটা গরু মরু পুষিয়াই, আবার কি আছে আমাদের? অর্থাৎ এই চরে আপনারা বসবাস করেন, আপনাদের খাটলে খুটলে পেটের ভাত? হ্যাঁ, তাছাড়া কিছুই নাই। কিছুই নাই না। যে জায়গার উপরে আপনারা বসবাস করছেন এই জায়গাটি তো সরকারি ভাবে আপনাদের বাড়ি করে দিয়েছেন। হ্যাঁ। তো এই চরের উপরে আপনারা কত বছর ধরে আছেন? 25 বছর। 25 বছর এইভাবে জীবন যাপন হ্যাঁ, করতেছেন? এইভাবেই। আপনাদের স্বপ্ন জাগে না যে আপনারা উপরের অংশে বাড়ি করবেন? সেটা টাকা পয়সা পাবো কোথায়? তো এই চরে থেকে আপনারা যে পরের জায়গা জমি নিয়ে চাষাবাদ করেন, লিজ নেন, ওখান থেকে যে আয়ের উৎস হয় সেখান থেকে কিছু কিছু যদিও রাখেন তাহলে তো আপনারা লোকালয়ে বাড়ি করতে পারেন না? সেই টাকা পয়সা তো এখন তো জমি কেনার খুবই সমস্যা, 1 লাখ 1.5 লাখ টাকা কাঠা, সে জমিটা উপরে অংশ। উপরে অংশ। এখন বর্তমানে আপনার এই চরের জায়গা জমির দাম কেমন চলছে? এখানে 8 লাখ 7 লাখ করে চলছে। এখন বর্তমানে আপনার 14 লাখ 15 লাখ এখন মাঠাম জমি এরম আপনার এই চরে? হ্যাঁ। ওরে সর্বনাশ। তাহলে কিনি বাড়ি করবো কিভাবে দি বলো? আচ্ছা আচ্ছা আচ্ছা। শুনি যে আপনার এই চর থেকে মানুষ নাকি উঠে উপরের অংশে চলে যাচ্ছে। উপরে যারে টাকা পয়সা আছে তারা যাচ্ছে, যারে নাই তারা এই চরে থাকছে না? এই চরে থাকছে। এমন এমন লোকের ভাতই চলছে না, তো সে লোক বাড়ি ঘর ভাঙবে বা কি করি, যাবে বা কি করি? একটা যা ছাপড়া আছে কোনো রকম, তো ছাপড়াটারই তো কোনো একটা চৌকি নাই, জায়গা নাই, সে কি ভাবদি চলে তালিবার বুঝো? সরকার কি করলো আমাদের? কিছুই তো করে না। হচ্ছে আমি যে চাষির সাথে কথা বলছি, চাষিরা কিন্তু এই ঘরটির মধ্যে থাকে। আমি একটু বাইরে থেকে ঘরটি দেখানোর চেষ্টা করি। এই দেখুন এখানে এক কাকি শুয়ে আছে। হ্যাঁ, এটা তাদের ঘর। আসলে চরের জীবন কিন্তু এক পর্যায়ে সুখের জীবন না? সুখের জীবন এটি বললে হবে না। সুখের কিসের জীবন? কেন? এই যে আপনারা গরু ছাগল পালন করছেন, তারপরে আরামাসের দিন যেমন পার করতেছেন, সব দিক দিয়ে আপনারা তো খুব আরামে আছেন। আরামে নাই। আরামে নাই না। আসলে দর্শক শুনলেন, চাষি কিন্তু আরামে নেই, কষ্টে আছে। আর এটা ছেলের ঘর। চাষিদের একটা গরু আছে, এই দেখুন চাষিদের একটা গরু, মাশাআল্লাহ গরুটি খুব সুন্দর। হ্যাঁ, তারা কিন্তু চরে লিবিয়া ঘাস লাগিয়েছিল, সেই ঘাসটি কেটে তাদেরকে খাবার হিসাবে দিয়েছে। আর এই দেখুন হচ্ছে তাদের রান্নাঘর। হ্যাঁ, চাষিকে আমরা যখন বাড়ির মধ্যে প্রবেশ করি, চাষিকে দেখলাম যে এখানে ধান সেদ্ধ করার জন্য এখানে ধান ভিজাইছে। তো ঠিক আছে, থাকে না? আচ্ছা, আমি চাষিদের বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি। এই দেখুন শান্তদের বাড়ি। এটা না শান্ত? হ্যাঁ, এটা তোমাদের বাড়ি না? আচ্ছা আচ্ছা, আমি একটু শান্তদের বাড়ির মধ্যে চলে আসছি। বাহ, সুন্দর একটা পরিবেশ। শান্তদের একটা গরু আছে, আমরা একটু গরুটা দেখাই। এই দেখুন, এটা আসলে শান্তদের গোয়াল। একটাই নাকি শান্ত তোমাদের গরু? একটাই তো। আর এই সাইডে শান্তর আম্মু ভুট্টার কাজ করতেছে। তো মোটামুটি মোটরসাইকেল কার শান্ত? তোমারে? আচ্ছা, তোমার বাবা কি করে গো শোনা? কৃষি কাজ করে। আচ্ছা আচ্ছা। তো আর এই পাশটাতে শান্তদের একটি টিউবওয়েলও আছে, আমরা টিউবওয়েল পাড়ে একটু যাই। এই দেখুন টিউবওয়েল। আমরা এই চর ঘোরাঘুরি করছি,
খুব ভালো লাগছে। দেখুন বাঁধের উপর দিয়ে ঘোরাঘুরি করছি। আমরা এখন অবস্থান করছি বিশ্ববাদে। এটাই আপনাদের বাড়ি না? জি। আচ্ছা আচ্ছা। তো আপনারা এই চরে বসবাস করছেন কত বছর ধরে? 30 বছর ধরে 98 বন্যার মধ্যে ধরেন বন্যা হয়েছিল, তার মধ্যে বাড়িঘর থাকার জায়গা হল না। 98 3 বছর আগে বন্যা হয়ে গেছিল, নদী ভাঙনে থাকতে পারছিল না, তাই রাস্তার পরে এসে বাড়ি করেছি। তো আমরা এই বাঁধের উপরে ঘোরাঘুরি করতেছি আর মানুষের সাথে কথা বলতেছি। চাচি আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই বাড়িটা আপনাদের? এই যে বাড়ি, এই বাড়িটা আপনাদের? হ্যাঁ এই যে নানপুর বাড়ি। ও আচ্ছা, বলতেছি যে আপনারা যে এই পাড়াতে বসবাস করেন, কয় বছর আগে আসছিলেন এই পাড়াতে? এই যে হ্যাঁ হ্যাঁ, এই বিশ্ববাদে কত বছর আগে আসছেন? 40 বছর হলো আমাদের। 40 বছর জীবন কাটছে এই চরে। হ্যাঁ। আচ্ছা বলবেন যে আপনারা যখন এই চরে আসার পূর্বে কোন চরে বসবাস করতেন? এই বগমারি। বগমারি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ছেলে সন্তান কয়টা? আমার হ্যাঁ 4 বেটা। 4 বেটা? হ্যাঁ। সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা। এক বেটা মাস্টারি করে, এবার নানটু দেখো পানি দেয় বেড়ায়, এক বেটা ব্যবসা করে ঘুষ মালে। তাই? হ্যাঁ ছোট বেটাই পাবনায়। তাহলে তো আপনার সুখের জীবন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। পাবনায় এক বেটা ব্যবসা, স্কার কোম্পানি ডাক্তারি। তাই? হুম। আচ্ছা, তো আপনি ভালো আছেন তাহলে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকে না? বসেন না বসবো না, এদিক দিয়ে আপনার এই চরে বেড়াচ্ছে। ও তো কি খাওয়া দাওয়া করলেন? ও সকালে সব ডাটা রাইন ছিল, বড়ি দিয়ে আলু দিয়ে রুটি বাটি ছিল। বইয়ের বাপ আবার স্কাপ করেছে। স্টক করেছে? হ্যাঁ স্টাফ করেছে, তা রাত চলে গেল। ও ওই সেই বক। কাকা বেঁচে আছে? হ্যাঁ আমার আমার বাড়িওয়ালা? বাড়িওয়ালা আছে। আছে বেঁচে আছে? হ্যাঁ যাই দেখো বা। না এখনো যাচ্ছি না। হ্যাঁ বাড়ি কোথায়? বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়া থাকে না? আচ্ছা। আচ্ছা, তো বন্ধুরা আমরা পথের মাঝে এক কাকিকে পেয়েছিলাম, কাকির সঙ্গে কথা বললাম। কাকি আসলে সাদা মনের মানুষ, যদিও বৃদ্ধ, তার সঙ্গে কথা বলে ভালো লাগলো। সে সরল মনে আমাদের সাথে কথা বলল। তো যাই হোক, আমরা এই বিশ্ববাদটা ঘোরাঘুরি করছি। আসলে বিশ্ববাদের সীমানা কিন্তু প্রায় 2 কিলোমিটার, আর এই পাড়াতে মোটামুটি 300টি পরিবার বসবাস করে। তার মধ্যে আমাদের যে দেশাল, তারা কিন্তু 45টি ঘর আছে, আর বাদ বাকি সবই অন্যান্য চর থেকে উঠে আসা মানুষ এখানে বসবাস করতেছে। তো এই চরের মানুষ কিন্তু সব এই একটি মাত্র পথ ব্যবহার করে, আর এই পথ ধরেই কিন্তু মানুষ বিভিন্ন অঞ্চলে যেয়ে থাকেন। এই দেখুন এই পাশটাতে আলীনগরের মাঠ, আর এই পাশটাতে ভাই এটা কি কি মাঠ বলে? এটা হ্যাঁ পলবাড়ি। তোমার নাম কি? মাহিম। তোমার নাম কি? সামিউল। বাহ সুন্দর। তোমরা কি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? নার্সারিতে। তুমি? 2 এ। আচ্ছা বলবা এই গ্রামটির নাম কি? আলীনগর। আর এই পাশে এই গ্রামটির নাম? পোয়ালবাড়ি। আচ্ছা আচ্ছা। তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি শহরে। কোন চরে? বর্ডারে। বর্ডারে? বাংলা বাজার। আর তোমার বাড়ি? আচ্ছা, এই পাড়ার নাম কি? তুমি আসো যেই পাড়াতে? বিশ্ববাদ বলে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকা। আচ্ছা, তো আসলে আমরা কিছুক্ষণ ছোট ছোট বাচ্চা কাচ্চাদের সাথে কথা বললাম, ভালো লাগলো। আর দেখুন এই চিকন সরু পথ ধরে কিন্তু এই বিশ্ববাদের মানুষ যাতায়াত করে। দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখছে সবাই। আসলে এই চরের মানুষ কিন্তু খুব সুখী। হ্যাঁ, যদিও বা তারা সরকারি জায়গায় বসবাস করে, তারা কিন্তু খুব ভালো আছে। তো আমরা এখানে কিন্তু জায়গায় জায়গায় বাড়ি নেই, সব একসঙ্গে লাগাতার। দেখুন ওই দেখুন, আবার এই চরে দেখুন ছাগলও পালন করতেছে তারা। এই দেখুন কি সুন্দর সুন্দর সব গরু। হ্যাঁ, দারুণ একটা পরিবেশ। হ্যাঁ, এই দেখুন আসলে এই চরের যে একটি সীমানা, এই সীমানাটা কিন্তু প্রায় আনুমানিক 2 কিলোমিটার। আর ওই পাশে মাঠ, এই পাশে মাঠ, মাঝামাঝি যে একটা দ্বীপ আকৃতি, এই দ্বীপের উপরেই এখানে সব মানুষ বসবাস করে। আচ্ছা চাচি, আপনাদের এই বিশ্ববাদের উপরে তো আপনাদের এই বাড়িটাই শুরু এখান থেকে না? আচ্ছা আচ্ছা, একটু বলবেন যে এই চরতে যখন বর্ষার মৌসুম আসে তখন আপনারা ওই উপরের অংশে কিভাবে যাতায়াত করেন? নৌকাতে যাতায়াত করেন। আপনাদের হাট বাজার করতে কোন কোন এলাকায় যান আপনারা? বাইরের মাঝে যাওয়া লাগে। আচ্ছা, এখানে তো মসজিদ মাদ্রাসা নেই আপনাদের? এই
ওই পাশে। দর্শক আমরা এই চাষির সাথে কথা বললাম, মসজিদ আছে কিন্তু ওই পাশে, আর স্কুল আছে তাও ওই সাইডে। তো আমরা এই যে কাকা দাঁড়িয়ে আছে, আমরা কাকার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? শরীর অসুস্থ নাকি? জি। কি হয়েছিল? এই ঘাড়ে ফিক লেগেছে। ও হঠাৎ করে? আচ্ছা, বেশ ঘাড়ের সমস্যা, রগবি পাইখিদি খুব যন্ত্রণা করছে। ও ডাক্তার দেখানি? ডাক্তার কালকে ওই তারাবিনী কি দেখছি সোনাগিরি। ও আমি জানতেছিলাম যে আপনাদের এই শহরে তো মসজিদ মাদ্রাসার মনে হয় তেমন একটা ইয়ে নেই না? মাদ্রাসা আছে ওই আমার কেডিআতে, অনেক দূর। হ্যাঁ, এখান থেকে ওই বিশ্ববান্ধের বাজার আছে, বিশ্ববান্ধের বাজারে থেকে ওইখানে যাই 3 কিলোমিটার দূরে এরকমই মসজিদ, মানে একটা মসজিদ আছে বিশ্ববান্ধের বাজারে। শুক্রবারের দিন হলে বা অন্যান্য দিন হলে আপনাদের এই প্রথম বিশ্ববাদের শুরু এই অঞ্চলে মানুষের নামাজ কালাম পড়তে কোনো অত দূর যায় না কেউ? না, এখানে মসজিদ আছে। আর বাচ্চা কাচ্চারা পড়াশোনা করতে কোন অঞ্চলে যায়? আপনার ওই এখন ওই বাহির মাঝি যাই, সদরঘাট বাহির মাঝি। আচ্ছা, বর্ষার মৌসুম আসলে তো আপনাদের এইসব উঁচু উঁচু জায়গা, বন্যার সময় আসলে কষ্ট হয় সব ছেলেপিলি যাওয়ার। এমনি পানি চলে আসে না এখানে? নদীর পানি আসে বন্যা। আচ্ছা কাকা, আপনারা যে দুর্গম চরের মাঝখানে ঘোরাঘুরি করেন, তো বর্তমানে এখন আপনি কি করতেছেন? এখন এই তো এখন বর্তমান রেস্টে আছি। রেস্টে আছেন? আচ্ছা আচ্ছা। জায়গা জমি চরের মধ্যে কেমন আছে আপনাদের? জায়গা জমি আমাদের আছে ভালোই, আমরা এই দেশের জমিদারি লোক, আমরা প্রতিষ্ঠানী লোক। এই দেশে এখন বর্তমানে কয় বিঘা আছে আমাদের? এখানে ধরেন আমার আব্বার আছে বিঘি 150 বিঘি মতন। 150 বিঘা আছে এখনো আছে? হ্যাঁ, আমার আর এক চাষা 300 বিঘি, আর এক চাষার হলো 400 বিঘি, এরকম আমাদের মানে একই বংশ, সব ভাগ ভাগ হয়ে গেছে। আমরা এই দেশে 2400-2500 বিঘি সম্পত্তির মালিক। আপনারা? মানে টোটাল? হ্যাঁ, বহুত দূর মাঠ আছে, ওইদিকে সব বহুত মাঠ আছে আমাদের। এই মাঠে অনেক জমি আপনাদের? হ্যাঁ, প্রায় আমাদের জমির বুদ্ধি এই দেশের লোক আবাদ বনে তুলে নিয়ে যায়। আচ্ছা কাকা, আপনাদের এই চরে বর্তমানে এখন জমির দাম কেমন চলতেছে? চলছে 5 লাখ 6 লাখ। এত দাম? হ্যাঁ, এর আগে ছিল না এত দাম, এখন দাম হয়ে আসছে। কি কারণ কি? কারণ মালিক বলতে পারে, মানুষের টাকা পয়সা আমদানি বেশি হয়ে গেছে, এই জন্য দামও বেশি হয়ে গেছে। হ্যাঁ, টাকা তো বাংলাদেশে দাম নাই। আমরা ধরো টিকলি পর্যন্ত, টিকলির থেকে আমরা শুরু করি, ধরো আবাদানি করতে করতে আসছি, এখন আমরা টিকলিও দেখতে পাচ্ছি না, শিখিও পাচ্ছি না, কিছুই না। হ্যাঁ, 20 নয়া কি 15 নয়া পয়সা লিয়ে গেলে পারে আমাদের চকলেট মকলেট হাবি জাবি খাই। হ্যাঁ, ফুরাতে পারিনি। এখন কি এই গাভিন মহিষ কি দুধ দিচ্ছে না? হয়, দুটির। কয় লিটার করে এখন? কয় লিটার করে হয়? ওই 1 লিটার তিলে খায় আর 1 লিটার তিলে। এগুলো সব বিক্রি করেন আপনারা? হ্যাঁ, বিক্রি করে দেন নাকি? হ্যাঁ, ঘষে নিয়ে যায়। কত লিটার বিক্রি হয় এখন? ঘষে মনে হয় 80-90 কেজি যায়, ওরা রোজ রেগুলার লাই। তো চরে তো আরো দাম 60 টাকা করে তো বিক্রি হচ্ছে। তারপর ওই যারা নিতে আসে তারা 150 টাকা কেজিও যায়, কে 120 টাকাও যায়, কে 30 টাকাও যায়, ও ঠিক থাকে না, যা যেটা ভালো। আচ্ছা, ঠিক আছে। কোথা থেকে আসলেন? বাড়ির থেকে আসলাম, মরিচের চারা লাগাবো। ও, মরিচের চারা এগুলো? জি জি। আচ্ছা আচ্ছা। কি মরিচ এটা? জিয়া মরিচ। জিয়া মরিচ। আচ্ছা, আপনার বাড়ি কোন চরে? আমার বাড়ি বাগুয়ান। বাগুয়ান। আচ্ছা, একটু বলবেন যে এই পাশে এই মাটির নাম কি? পোয়ালবাড়ি। পোয়ালবাড়ি। আর এইটা এখানে যে বাড়িঘর করে এটা হচ্ছে বিশ্ববান। বিশ্ববাদ। আর এই পাশে এই মাঠটি? এটা হচ্ছে আলীনগরের মাঠ বলে, বিশ্ববান্ধের মাঠ এরকম বলে, মানে যে মাঠ পরিচিত লাভ করছে না? জি। আচ্ছা আচ্ছা। এখানে বাড়িঘর ছিল নাকি? এখানে বাড়ি ছিল না, এখানে কিছুদিন বাড়ি করার পরে আবার মানুষজন সব চোরের ভয় উঠে চলে গেছে, অর্থাৎ রাস্তার পরে ছিল সব। দর্শক আপনারা একটু ফলো করে দেখুন যে এইটা কিন্তু একটা রাস্তা, এই রাস্তার পাশে কিন্তু সব বাড়িঘর করে অন্যান্য চর থেকে আসছিল মানুষ, এখানে বাড়িঘর করছিল, কিন্তু চোরের উপদ্রবের কারণে কিন্তু তারা সবাই এখান থেকে উঠে চলে গেছে। আর এই পাশে কিন্তু বিশ্ববাদ, এই বিশ্ববাদে কিন্তু এখনো 300টি পরিবার বাড়ি করে আছে। তো এই যে বিশ্ববাদ, এটাও তো রাস্তা ছিল? ওটা রাস্তা,
তো এখন এরা বাড়ি করে আসছে, এরা সব কোথা থেকে আসছে? সব এরা ওই চরে থেকে আইছে, চর থেকে সব আসার পর এখানে বাড়ি করছে। বাড়ি করে আসে, মানে এখানে উঁচু জায়গা বন্যা টন্যা উঠে না, এই জন্য এখানে বাড়ি করে আসে ওরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতটি আছে কাকা গরু? এই 8টা। 8টা? জি। এই গবনা আছে নাকি? এই সব অল্প দিন হলো হয়েছে। ও এগুলো? হ্যাঁ। আচ্ছা এখন বর্তমানে কেমন দুধ পান আপনার? এই ওই 3 দিন 6 কেজি হয়, 2 কেজি করে হয় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলো সব আপনার নিজস্ব গরু? জি জি। আচ্ছা। আপনার বাড়ি কোন চরে? আমার বাড়ি সদরঘাটে, সদরঘাট বাজারের নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা তো হচ্ছে আলীনগর না? আলীনগরের গ্রাম। এটা আলীনগর গ্রাম। আচ্ছা, তো মোটামুটি ভালো আছেন আপনারা না? হ্যাঁ ভালো। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো, খুব ভালো, খরানির তো বেলায় ভালো আছে। আজকে আসলে তো তাপমাত্রা প্রচুর পড়ছে। জি জি। তো এই যে ভুট্টা খেতে কাজ করতেছেন, এইটা তো আপনাদের ক্ষেত না? হ্যাঁ নিজের ক্ষেত। আচ্ছা, এখানে যে মুনিশ নিছেন, ওনাদের কেমন হাজির এখন চলছে চরে? চরে ধরেন 500 600 400। আসলে দর্শক, আমরা চরের মধ্যে ঘোরাঘুরি করতে গিয়ে আমরা মাঠের মধ্যে চলে আসছি। এই পাশটাতে কৃষক ভাইরা কাজ করতেছে ভুট্টা খেতে। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। আসলে চরের মধ্যে কাজ করতে আজকে খুব কষ্ট হচ্ছে, কারণ তাপমাত্রা অনেকটাই বেশি। যত সময় আজকে 43-44 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা, বিশ্ববাদ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো জায়গার নতুন কোনো চরে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।